প্রিয় ছাত্রছাত্রী, আগামীকাল তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসইসি পেপার হিউম্যান রাইট এডুকেশন এবং বাংলা মেজরের অন্তর্গত এসইসি গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে। চিন্তা হচ্ছে তোমার এখনো কি পড়বে, রাত পোহালেই তোমাদের পরীক্ষা। তার আগে তোমাদেরকে দিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি এই প্রশ্নগুলো তোমার তৈরি থাকে তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি না তৈরি থাকে রাতের মধ্যে তৈরি করে নাও। আজকের দেওয়া এই গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন রাষ্ট্রবিজ্ঞান এসইসি পেপারে তোমাকে দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং তার সঙ্গে বাংলা এসইসি সাবজেক্টের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটাও আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। সবার আগে রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসইসি পেপার হিউম্যান রাইট এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিয়ে দিই, সেটাকে খাতায় নোট ডাউন করো। তারপর বাংলা এসইসি পেপারের কি কথা রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্ক্রিনে তুলে ধরছি। এখানে আমি তোমাদের দিচ্ছি মাত্র 10টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 10টি প্রশ্ন আমার মনে হয়েছে তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এই 10টি প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেখো, সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে, মানবাধিকার বলতে কি বোঝায়? ওর সঙ্গে মানবাধিকারের উৎস সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিকার ও মানবাধিকারের পার্থক্য লেখো। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানবাধিকার রক্ষার উদ্দেশ্যগুলি কি কি? রাষ্ট্র কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে? 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মানবাধিকার আন্দোলনের সুফলগুলি লেখো। এবং তোমাদের জন্য 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মানবাধিকার আন্দোলনের ত্রুটিগুলি লেখো। মানবাধিকার আন্দোলনের সুফলগুলি লেখো এবং মানবাধিকার আন্দোলনের ত্রুটিগুলি লেখো। আমার তো মনে হয় এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসছে। তোমাদের সামনে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরি। তার আগে একটি মাত্র অনুরোধ করব, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই একটি লাইক তুমি আমার জন্য দেবে এবং যদি এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদের প্রয়োজন থাকে তাহলে সেটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখো, গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, সন্ত্রাসবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং এরপর তার নেক্সট প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক রাজনীতির উপর সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো। সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য বা প্রকৃতি এবং আন্তর্জাতিক রাজনীতির উপর সন্ত্রাসবাদের প্রভাব, এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয়। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে, ভারতের মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। 9 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা লেখো। এবং একদম শেষ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, মানবাধিকারের লক্ষ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্ন রাখবে, রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার সনদ কবে গৃহীত হয়? এই 10টি প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসইসি পেপার হিউম্যান রাইট এডুকেশন থেকে দিলাম। এর পরবর্তীকালে তোমাদের জন্য যে বলেছিলাম বাংলা এসইসি পেপারের কথা বলবো। হ্যাঁ, বাংলা এসইসি পেপারের কথা তো বলবোই। তো বাংলা এসইসি পেপারে কথা বলতে গেলে বলে দিই যে এর আগের বছরের প্রশ্ন পেপার দেখে আমি যে কথাটি বুঝেছি সে কথাটি সবার আগে তোমাদের বলে দিই। তোমাদের বাংলা এসইসি যে সাবজেক্ট রয়েছে সেই এসইসি সাবজেক্টের বেশ গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমরা জানো। তোমাদের এখানে 4টে অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব লেখো, ব্যাকরণের প্রথাগত এবং তুলনামূলক পদ্ধতি, তোমাদের উচ্চারণ লিখন এখানে আছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে পদ পরিচয় রয়েছে, সন্ধি এবং সমাস রয়েছে। তৃতীয় অধ্যায় রয়েছে কারক বিভক্তি, বাক্য পরিবর্তন রয়েছে এবং 4 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে বাংলা বানান, বিরাম চিহ্নের ব্যবহার, রোমান হরফে লিপান্তরীকরণ। এই যে 4টে ইউনিটের কথা বললাম, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এর আগের বছরের প্রশ্ন পেপার অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্ন বেশি এসেছে। 10 নম্বর বা 5 নম্বরের প্রশ্নগুলোকেও ভেঙে ভেঙে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই তোমাদের জন্য প্রথম সেমিস্টারে এক্সাম হয়েছে। তাই বলবো, যদি মনে করো এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলো করতে পারবে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার মনে হয়। 5 নম্বরের প্রশ্নগুলোকেও দেখা যাচ্ছে কি ভেঙে ভেঙে পার্ট করে 5টা সন্ধি বিচ্ছেদ দিয়ে 5 নম্বর করে দিয়েছে। তাই বলবো, তুমি বাংলা এসইসি পেপারের জন্য যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো।
এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমার কাছে বই থাকে সেই বই থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্য কাকে বলে, বাচ্চের শ্রেণী বিভাগ করো, বাক্য পরিবর্তনের ক্ষেত্রে দেয় বাক্য কাকে বলে, আবার বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাগ করে এইগুলো, বা কারক যদি থাকে তোমাদের কারক এখানে রয়েছে, কারক কাকে বলে, কারকের শ্রেণী বিভাগগুলো থাকবে। এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করাবো এবং সংক্ষিপ্ত কারে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো করবে। তার সঙ্গে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব লেখো, বা বলতে পারি ব্যাকরণের প্রথাগত এবং তুলনামূলক পদ্ধতি আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো। আগামীকাল তোমাদের পরীক্ষা বাংলা এসএসসি পেপারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য যদি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর দেওয়া যায়। অবশ্যই সেটা সময় সাপেক্ষের ব্যাপার, হাতে সময় থাকলে এবং যদি মনে হয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তৈরি করতে পারছি তাহলে তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিভাবে তোমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে। সময় সাপেক্ষে ব্যাপার, এর বেশি আর কিছু বললাম না। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসইসি পেপার হিউম্যান রাইট এডুকেশনের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, যে প্রশ্নগুলোকে আমার মনে হয়েছে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলা এসইসি পেপারের ক্ষেত্রে কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছো বা কোন প্রশ্নগুলো আমার মনে হয়েছে পরীক্ষায় আসার মতো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে। এখনকার জন্য টাটা।